আসসালামু আলাইকুম। সিম্পল লাইফ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজই হচ্ছে আমার বাচ্চার খাবার রেডি করা। তো ওর খাবারটা রান্না করে আমি কিছু চাল ভিজিয়ে রেখেছি, এতে ভাতগুলো খুব ঝরঝরে হয়। আজকে দিনটা হঠাৎ মেঘলা, হঠাৎ রোদ, মানে কেমন একটা। তো ভাবলাম কি যে যাই একটু বাজারে যেয়ে কাচকি মাছ নিয়ে আসি। তো কাচকি মাছ নিয়ে আসলাম, সাথে একটু তেঁতুল নিয়ে এসেছে। বাজার থেকে এসে এগুলো রেখে তারপর আমার বাচ্চার খাবারটা নিলাম ওকে খাওয়ানোর জন্য। আমি একটু ঘি মিক্স করেছি। তো ওকে খাওয়ানোর পরেই আমি কাচকি মাছগুলো নিলাম, এগুলোকে সুন্দর করে পরিষ্কার করার জন্য। বাটিতে আমি পরিষ্কার করে রাখছি মাছগুলো খুব ঝরঝরে ছিল এবং ভালো ছিল, ফ্রেশ ছিল। তো মাছগুলো হতে হতে বাজার থেকে এসে ওগুলো গুছাতে আমি ভাতটা রান্না করে ফেললাম। সাথে তরকারিগুলো কেটে পেঁয়াজ টেয়াজ কেটে সব রেডি করে রেখেছি। তো এখানে আমি একটু ঢ্যাঁড়স ভাজি বসিয়ে দিয়েছি। গ্যাসের এমন অবস্থা যে এক পাশে আগুন তো অল্প একটু মোমবাতির মতন জ্বলে আছে, পুড়ে যায়, আর অন্য পাশে সব কাঁচা থেকে যায়। এই হচ্ছে অবস্থা। না হয় ঠিকমতো রান্না, না হয় কোনো কিছু। কি করব, তারপরে এভাবেই কাটাতে হবে, কিছু করার নেই। গ্যাসের সমস্যা কবে দূর হবে একমাত্র আল্লাহই ভালো জানে। তো ভাজিটা হতে হতে আমি ডাল ধুয়ে রেখেছি, অনেক দিন যাবৎ ডাল খাওয়া হয় না। তো তাই ভাবলাম কি যে আজকে একটু ডাল খাই। দেখুন কতটুকু গ্যাস। এই গ্যাস যদি দুপুর 3টাতে এরকম থাকে, মানুষ কি রান্না করতে পারে? একমাত্র মানে কি বলবো, যারা রান্না করে তারাই বোঝে। ডাল বসাতে বসাতে দেখি আমার ছোট ছেলে এখানে মানে কি অবস্থা করছে পারফিউম দিয়ে। ও মানে এয়ার ফ্রেশনার তৈরি করে ফেলছে এটা দিয়ে, মানে বিছানায় দিচ্ছে, গায়ে দিচ্ছে, ফ্লোরে দিচ্ছে, এগুলোকে ডলাডলি করতেছে। কি একটা অবস্থা। তো ওর কাছ থেকে এসে এখানে দেখি যে ডালের বলক চলে আসছে। এখানে আমি কিছু পরিমাণ হলুদ এবং 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো ডালগুলো ঘুটে বাগার টাগার দিয়ে এখানে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ বলক তুলে ডালটা নামিয়ে ফেলবো। তারপরে আমি কাচকি মাছের প্রিপারেশনটা করব। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। ওনার হাতের কাচকি মাছটা অসাধারণ ছিল, অসাধারণ হতো, খুব মজা ছিল। এটা আমাদের বাসার সবার খুব প্রিয় একটা তরকারি বলা যায়। তাই আমি এখানে আলু, হলুদ, শুকনো মরিচ, কাঁচামরিচ, জিরা বাটা, পেঁয়াজ এবং লবণ এবং তেল দিয়ে এটাকে কচলিয়ে সুন্দর করে মেখে তারপরে অল্প একটু হাত ধোয়া পানি দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। আর এটা হাফ হয়ে যাওয়ার পরে তারপরে কিছু পরিমাণ ফ্রোজেন টমেটো এবং ধনে পাতাগুলো দিয়ে দিলাম, যেন ধনে পাতার ফ্লেভারটাও খুব সুন্দর করে তরকারিতে চলে আসে। দেখুন তরকারিটা দেখতে মাশাআল্লাহ রঙটা খুব সুন্দর হয়েছে। তরকারিটা হয়ে আসার পরে আমি এভাবে কাট করে দেখছিলাম যে এটাতে পানি আছে কি না। দেখুন একটুও পানি নেই, তেলগুলো সাইডে চলে এসেছে। এই অবস্থায় তরকারিটা খেতে খুবই মজা লাগে। তো খাবারটা আবার খাওয়ার পরে বিকেলে বাচ্চাকে খাওয়ানোর পরে কান্নাকাটি করছে যে বাইরে যাবে। তখন ভাবলাম যে বাইরে আর কোথায় যাবে, ছাদেই নিয়ে যে একটু ছাদে হাঁটুক, আমিও একটু বসে থাকি, ওরা খেলুক। তো খেলছে। এখানে দেখুন আমাদের কাঁচামরিচ গাছে 2টো কাঁচামরিচ এসেছে এবং বোম্বাই মরিচ গাছে এই তো একটা, এবং এই যে একটা, 2টো বোম্বাই মরিচ এসেছে। আল্লাহ যদি রিজিকে রাখে অবশ্যই এই বোম্বাই মরিচগুলো আমরা খেতে পারবো, আর না রাখলে তো ঝরে পড়ে যাবে। দেখুন এই গাছটা, এটা একটা অনেক উপকারী সম্পন্ন ঔষধি গাছ। এই গাছটা ঠান্ডার জন্য এত ভালো উপকারী। অবশ্য গাছগুলো চাইলেও রাখতে পারি না, জঙ্গল হয়ে যায়, যে কী যে অবস্থা, এর জন্য এই অবস্থা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দোয়া করবেন।